আজকে আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ ক্যাম্পিং হিসেবে যে নির্বাচন মানে আমার কাছে মনে একটা মিলন মেলা, খুব হইচই, এফডিসিতে অনেক মানুষ থাকে, আপনারা এই সবসময় কিন্তু এতজন থাকেন না। হ্যাঁ, সো আজকে নির্বাচনের উদ্দেশ্যে কিন্তু আমরা এতজন একসাথে হওয়া। সো আপনাদেরকে দেখছি, আপনারা আমাদেরকে দেখছেন, সো সব কিছু মিলে খুবই ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। আর এট দ্য ফার্স্ট টাইম আমি এত জীবন ভোট দিয়ে এসেছি, এত জীবন বলতে কি আমার ক্যারিয়ার মানে মিডিয়া আসার পর থেকে ফার্স্ট টাইম আমি এবার প্রার্থী হিসেবে কাজ করছি। আমার প্যানেলে হচ্ছে শিবা শানু জয় চৌধুরীর প্যানেলে, আমি আছি ইসিতে কার্যনির্বাহী সদস্যতে। আসলে এতদিন ভোট দিয়েছি, একটাই প্রত্যাশা ছিল সব সময় যে শিল্পীদের হচ্ছে যারা আমরা এখনও শিল্পীরা কাজ করছি না, বা আমাদের এই এফডিসিতে অনেক আগে শুনতাম আমি যেটা অনেক রমরমা ছিল, অনেক বেশি কাজ হতো, প্রত্যেকটা ফ্লোরে কাজ হতো। সো আমি আসার পরেও কিন্তু ফ্লোরগুলোতে আমি টুকটাক কাজ দেখতে পেয়েছি, বাট ইদানিং যেটা দেখা যায় যে মিউজিক ভিডিও নাটকগুলো একটু বেশি হচ্ছে, এফডিসিতে ঢুকলে দেখা যায় ফিল্মটা একটু কম। সো সেই জায়গা থেকে আমি বলবো যে ফিল্ম যাতে করে সবাই কাজ করতে পারি, আমাদের দেশি আর্টিস্ট যারা আছে সবাই যাতে কাজ করতে পারি, ওই সুযোগ সুবিধাটা করে দেওয়া। আসলে আমি তো প্রার্থী হয়েছি, আমি এখনও ওই ম্যাটারে যাইনি। আমি যখন পুরোপুরি যদি আপনাদের দোয়াতে যদি জয়যুক্ত হতে পারি, ডেফিনেটলি আমি তখন আপনাদের বলতে পারবো যে তহবিলের আসলে ব্যাপারটা কী অবস্থায় আছে বা কিভাবে হবে। আমার পরিকল্পনা সব কিছু মিলিয়ে একটা পরিকল্পনাই থাকবে, আমি বললাম যেটা আমিও চেয়েছি আগে, যারা প্রার্থী ছিল তাদের কাছে আমার চাওয়া পাওয়া যেটা ছিল, আমি নিজেও যদি জয়ী হই, আমি ডেফিনেটলি জয়ী না হই, আমি সারা জীবন যেহেতু আমি একজন শিল্পী, আমি শিল্পীদের পাশে দাঁড়াবো। দ্যাটস ইট। আমার আজকে থেকে আমার হচ্ছে ক্যাম্পিংটা শুরু হচ্ছে। সো ডেফিনেটলি এরকম প্ল্যানিং তো অবশ্যই থাকবে যে আমরা যেহেতু ইয়াং জেনারেশন এই প্যানেলে আছি, সো পুরো প্যানেল জুড়ে আমাদের একটাই থাকবে যে আমাদের এখানে নতুনত্ব কিছু অ্যাড করা। আমার এখন পর্যন্ত কোনো সিনেমা দেখা হয়নি, কারণ আমি হচ্ছে একটু মানে আমার যেহেতু মফস্বলে বিয়ে হয়েছে, আমি একটু শ্বশুরবাড়িতে ছিলাম কয়েকটা দিন। সো আমার শাশুড়ি একটু অসুস্থ, দ্যাটস আমার দেখা হয়। আমার শ্বশুরবাড়ি ভৈরবে। ডেফিনেটলি ভালো। আমার শ্বশুর যদিও নেই, উনি আমার বিয়ের 1 বছর পরেই মারা গেছেন। আর হচ্ছে আমার হাজব্যান্ড মাশাল্লাহ আপনাদের দোয়ায়, যদিও আমি কখনোই ওকে ক্যামেরার সামনে আনিনি বা ও আসতে চায় না, বাট আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছে। আমার হাজব্যান্ড প্রচুর সাপোর্টিভ। আমার হাজব্যান্ড কখনোই বলে না যে, আমাকে কখনোই বলেনি যে তুমি কাজ করো বা কাজ করো না। ওর কথা হচ্ছে জলে তোমার কাছে যেটা বেটার মনে হয় সেটাই করো। অ্যাকচুয়ালি সেটা আমি জানি না। আমার হাজব্যান্ড কিন্তু বিজনেস শুরু করেছে হচ্ছে আমাকে বিয়ে করার পরে, কারণ আমার হাজব্যান্ডকে আমরা যখন রিলেশন করি, আমার কিন্তু রিলেশনে আমার বিয়ে হয়েছে। সো আমার হাজব্যান্ড কিন্তু তখন স্টুডেন্ট ছিল। আমার হাজব্যান্ড আমার থেকে মাত্র 2 বছরের বড়, আর ও হচ্ছে তখন স্টুডেন্ট ছিল। তো আমাকে বিয়ের পরে, আমার বেবির পরেও, যেহেতু আমাদের ফ্যামিলি বিজনেস ওদের, ওখানে জাস্ট ও বসেছে, যেহেতু বেবি হয়ে গেছে, রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, বউ বাচ্চা রাখতে হবে, পালতে হবে। সো দ্যাটস আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে বিয়ের পরেও বিজনেসম্যান হয়েছে। আমি বিজনেসম্যান দেখে বিয়ে করিনি, আমি স্টুডেন্ট দেখে বিয়ে করেছি। জায়েদ খানকে আমি বরাবরই অনেক বেশি মিস করি, কারণ হচ্ছে জায়েদ খান আমার কাছে মনে হয়, আমি এটা স্পষ্টভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের শিল্পীদের জন্য জায়েদ খান আর জয়, আমাদের জন্য এফডিসিতে যদি শিল্পী সমিতিতে আমরা শিল্পীরা কখনো, আমার কাছে মনে হয় না কোনো শিল্পী বলতে পারবে না যে কোনো প্রবলেম হয়েছে, জায়েদ খান আর জয়কে ফোনে পাওয়া যায়নি, এবং ইনস্ট্যান্ট যদি কিছুটা সময় আসার যতটা সময় লাগে ততটা সময় বাদে জায়েদ খান আর জয়কে পাওয়া যায়নি। আমরা শিল্পীরা সবসময় এইটাই চাই যে আমাদের পাশে কেউ না কেউ থাকুক। সো ওই সময়টার জন্য আমাদের জায়েদ খানকে ফোন দিয়েছি, জায়েদ কোথায় আসো, এই প্রবলেম হয়েছে। জায়েদ যেভাবেই হোক, যে করে হোক, কোনো নিজে না আসতে পারলেও যাকে অন্য কাউকে দিয়ে হলো, সবসময় হেল্প করেছে। সেম জয়। সো ওর মধ্যে আমি সবসময় বলি, তোরা কি মেলায় হারিয়ে গিয়েছিলি কিনা আমি জানি না, প্রচুর ঘেমে যাচ্ছি, মেলায় হারিয়েছিস কিনা আমি জানি না, তোদের দুজনের অনেক মিল আছে। আসলে এইটা তো ডেফিনেটলি পরিকল্পনা থাকবে, একটা পুরো সংগঠনে একটা পরিকল্পনা থাকা উচিত প্রত্যেকটা শিল্পীদের জন্য। আর একটা কথা বলতে কি, যে সব শিল্পীরাই তো আসলে আমাদের এফডিসি ভিত্তিক হয়ে থাকাটাও ঠিক না, যে এফডিসিতে আমরা অসুস্থ হব, আমাদের এফডিসি দেখে নিবে, আমাদের এফডিসি আমাদের চিকিৎসা করাবে, বা যারা জিতবে তারা আমাদের চিকিৎসা করাবে। বাট যাদের মনে হবে আমাদের যে না, তাদের জন্য আমাদের পুরো প্যানেল, এটা আমার অপিনিয়ন বলছি, আমি পুরো প্যানেলের অপিনিয়ন আমি বলছি না, কারণ ওটা একটা মিটিং ওয়াইজ, পুরো প্যানেল যখন একটা মিটিং করবো আমরা, যে আমরা আসলে যখন জয় হবো, বা আমাদের পেছনে যদি কোনো আমরা মানে মিটিংয়ে থেকে থাকে যে আমরা এই স্টেপগুলো যাব, ডেফিনেটলি আমাদের এই স্টেপগুলোর মধ্যে এটাও আছে
যে শিল্পীদের মনে হবে যে সাহায্য দরকার আছে, আমাদের পুরো প্যানেল আমরা আছি। এই সমিতিতে যারাই নির্বাচিত হবে, আমি একজন প্রার্থী হিসাবে না, আমি একজন আর্টিস্ট হিসাবে, একজন শিল্পী হিসাবে বলবো, আমাদের শিল্পীরা যারাই আছে আমরা আসলে সর্বক্ষেত্রে হচ্ছে সঠিক সম্মানটা চাই আপনাদের কাছে। আর হচ্ছে যারাই কাজ মানে দেশীয় যারা, আমি কিন্তু যৌথ প্রযোজনায় কাজ করেছি, বাট আমার কাছে মনে হয় আমাদের যৌথ প্রযোজনায় কাজ করার পাশাপাশি আমাদের দেশে আমাদের এফডিসি ভিত্তিক যারা হিরো হিরোইন আছেন, তারপর হচ্ছে আমাদের যারা ছোটো কলক আর্টিস্টরা আছেন যারা কাজ করছেন, তাদের সবাইকে নিয়ে কাজ করা উচিত। আমাদের এফডিসিটা আরও এখনও মানে হই হুল্লোড় একটা মেলার মতো করে সব সময় বেঁচে থাকুক। এইটা আসলে কি বলবো, সেটা হচ্ছে যে আমি তো রাজনীতিতে নেই, এটা আমার ক্ষেত্রে মোটেও একটা রাজনীতির ব্যাপার আমি ফিল করি না। আমার কাছে মনে হচ্ছে এইটা পুরোটাই হচ্ছে আমি আমাদের যেমন বলে না সমাজ কল্যাণ, যেটা হচ্ছে ক্যামেরার বাইরে করে থাকি, এফডিসিতে সবার হয়তো বা করে ওঠা হয় না, সেটা আমি যদি আমার শিল্পীদের জন্য করতে পারি সেটা কেন না। তার জন্য যে আমার মিডিয়া যে আমার যে একটা লাইক প্রফেশনাল যে ইমেজ একটা আছে সেটা নষ্ট হয়ে যাওয়ার তো কিছু নেই। এটাও একটা মিডিয়া অফ পার্ট আমি মনে করি। আমি কিন্তু বরাবরই একটা কথাই সবসময় বলে থাকি, এটা আমার খুব মানে কি বলবো, আপনারা বলতে পারবেন যে সবসময় এই হিরোইনটা কেন একই কথা বলে, সেটা হচ্ছে আমার কাজের ব্যাপারে আমি কখনোই আগে কিছুই বলি না। ফার্স্ট অফ অল আমি সাইন করার পরেও বলি না, যখন আমার গান রিলিজ হয় তখন যখন আপনারা আমাকে কোশ্চেন করেন দেন আমি অ্যান্সার করি, আমি নিজ থেকে কিছুই বলি না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।